স্বামী বিবেকানন্দ মনীষীদের চোখে পর্ব ৪। স্বামীজি প্রসঙ্গে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। দিন কয়েকের জন্য আমি বোলপুর আশ্রমে বেড়াইতে গিয়াছিলাম। ফিরিয়া আসিয়া যেমন হাওড়া স্টেশনে পা দিলাম, অমনিকে বলিল, কাল স্বামী বিবেকানন্দ মানবলীলা সংবরণ করিয়াছেন। শুনিবা মাত্র আমার বুকের মাঝে একটুও বাড়ানো কথা নয়, ঠিক যেন একখানা ছুরি বিঁধিয়া গেল। বেদনার গভীরতা কমিয়া গেলে আমার মনে হইল, বিবেকানন্দের কাজ কেমন করিয়া চলিবে। কেন, তাহার তো অনেক উপযুক্ত বিদ্বান গুরুভাই আছেন, তাহারা চালাইবেন। তবুও যেন একটা প্রেরণা হইল, তোমার যতটুকু শক্তি আছে তুমি ততটুকু কাজে লাগাও, বিবেকানন্দের ফিরিঙ্গি জয়ব্রত উদযাপন করিতে চেষ্টা করো। সেই মুহূর্তেই স্থির করিলাম যে বিলাত যাইব। আমি স্বপ্নেও কখনো ভাবি নাই যে বিলাত দেখিব, কিন্তু সেই হাবড়ার স্টেশনে স্থির করিলাম বিলাত গিয়া বেদান্তের প্রতিষ্ঠা করিব। তখন আমি বুঝিলাম বিবেকানন্দ কে, যাহার প্রেরণা শক্তি মাদৃশ হীনজনকে সুদূর সাগর পারে লইয়া যায়। সে বড় সোজা মানুষ নয়। তাহার কিছুদিন পরেই ২৭টি টাকা লইয়া বিলাতে যাইবার জন্য কলিকাতা নগরী ত্যাগ করিলাম। অবশেষে বিলাত গিয়া অক্সফোর্ড ও কেমব্রিজে বেদান্তের ব্যাখ্যা করিলাম। বড় বড় অধ্যাপকেরা আমার ব্যাখ্যান শুনিলেন ও হিন্দু অধ্যাপক নিযুক্ত করিয়া বেদান্ত বিজ্ঞান শিক্ষা করিবেন বলিয়া স্বীকার করিলেন। ওই অধ্যাপকেরা যে সকল চিঠি আমাকে লিখিয়াছেন তাহা আমি ছাপাই নাই। ছাপাইলে বুঝিতে পারা যাইবে বিলাতে বেদান্তের প্রভাব কিরূপ গভীর হইয়াছিল। আমি সামান্য লোক, আমার দ্বারা যে এত বড় একটা কাজ হইয়া গেল, তাহা আমার কাছে ঠিক একটি স্বপ্নের মতো। এই সমস্তই বিবেকানন্দের প্রেরণা শক্তির দ্বারা সম্পাদিত হইয়াছে, অঘটন ঘটিয়াছে আমি মনে করি। তাই অনেক সময় ভাবি, বিবেকানন্দ কে? বিবেকানন্দ যে প্রকাণ্ড কাজ ফাঁদিয়া গিয়াছেন, তাহা ভাবিলে বিবেকানন্দের মহত্বের ইয়ত্তা করা যায় না। আর একবার বিবেকানন্দের সঙ্গে কলিকাতার হেদর ধারে আমার দেখা হয়। আমি বলিলাম, ভাই, চুপ করিয়া বসিয়া আছো কেন? এসো, একবার কলিকাতা শহরে একটা বেদান্ত বিজ্ঞানের বোল তোলা যা। আমি সব আয়োজন করিয়া দিব, তুমি একবার আসরে আসিয়া নামো। বিবেকানন্দ কাতর স্বরে বলিল, ভবানী ভাই, আমি আর বাঁচিব না। যাহাতে আমার মঠটি শেষ করিয়া কাজের একটা সুবন্দোবস্ত করিয়া যাইতে পারি, তাহার জন্য ব্যস্ত আছি, আমার অবসর নাই। সেই দিন তাহার সকরুণ একাগ্রতা দেখিয়া বুঝিতে পারিয়াছিলাম যে লোকটার হৃদয় বেদনাময় ব্যথায় প্রপীড়িত। কাহার জন্য বেদনা, কাহার জন্য ব্যথা? দেশের জন্য বেদনা, দেশের জন্য ব্যথা। আর্য জ্ঞান, আর্য সভ্যতা বিধ্বস্ত বিপর্যস্ত হইয়া যাইতেছে। তাহার স্থলে যাহা ইতর, যাহা অনার্য, তাহাই সূক্ষ্মকে, উদার বস্তুকে, আর্য তত্ত্বকে পরাভূত করিতেছে। আর তোমার সাড়া নাই, ব্যথা নাই। বিবেকানন্দের হৃদয়ে ইহার যন্ত্রণাময় সাড়া পড়িয়াছিল। সেই সাড়া এত গভীর যে উহাতে মার্কিন ও ইউরোপের চৈতন্য হইয়াছিল। ওই ব্যথার কথা ভাবি, বেদনার কথা চিন্তা করি, আর জিজ্ঞাসা করি, বিবেকানন্দ কে? দেশের জন্য ব্যথা কখনো শরীরিনী হয়? যদি হয় তো বিবেকানন্দকে বোঝা যাইতে পারে। স্বামীজি, আমি তোমার যৌবনের বন্ধু, তোমার সহিত কত আমোদ প্রমোদ করিয়াছি, বনভোজন করিয়াছি, গল্পগাছা করিয়াছি। তখন জানিতাম না যে তোমার প্রাণে সিংহবল আছে, তোমার হৃদয়ে ভারতের জন্য আগ্নেয় পর্বত ভরা ব্যথা আছে। আজ আমিও আমার ক্ষুদ্র শক্তি লইয়া তোমারই ব্রত উদযাপন করিতে উদ্যত হইয়াছি। এই ঘোর সংগ্রামে যখন ক্ষত বিক্ষত বিধ্বস্ত হইয়া পড়ি, অবসাদ আসিয়া হৃদয়কে আচ্ছন্ন করে, তখন তোমার প্রদর্শিত আদর্শের দিকে দেখি, তোমার সিংহবলের কথা ভাবি, তোমার গভীর বেদনার অনুধ্যান করি। অমনি অবসাদ চলিয়া যায়। কোথা হইতে দিব্যালোক, দিব্য শক্তি আসিয়া প্রাণ মনকে ভরপুর করিয়া তোলে।